সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় আজকের এই কুমিল্লা শহরের উপকণ্ঠে ঐতিহাসিক ঈদগাহে ময়দানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া তান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয়, সবচেয়ে বড় নিয়ামত, নি'মা আযীমা, যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ঈমান। শেখ বিন বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল রাহিমাহুল্লাহ, তিনি বললেন, তাকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় নিয়ামত কোনটা? তখন তিনি বলেছিলেন সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আমরা অনেকেই এই প্রশ্নের উত্তরে বলি সবচেয়ে বড় নিয়ামত হলো দুই চোখ, সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্বাস্থ্য। আবার কেউ কেউ আমরা নিয়ামত হিসাবে ধরে নিয়েছি দুনিয়ার টাকা পয়সা এবং ভালো পরিবেশ, মসজিদের পাশে বাড়ি, মাদ্রাসায় পড়া, এগুলো বড় নিয়ামত। একটা জিনিস খেয়াল করে দেখেন, যার ঈমান নাই তাদের এই সমস্ত কোনো নিয়ামতেরই দাম নাই। দাম আছে? সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ঈমান এবং হেদায়েত। তথা আমরা যে হেদায়েত পেয়েছি, আল্লাহ যে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আমাদের জীবনে আর কোনোটাই হতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মুমিনরা বলে, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। বলেন তো আলহামদুলিল্লাহ। মন ভরে, প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শিখানো কথা। মুমিনরা ঈমান পেয়ে, হেদায়েত পেয়ে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? ওই প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এবং এটাও বলে, সত্যি তিনি যদি আমাদেরকে ঈমানের পথে পরিচালিত করতে না করতেন, তাহলে আমরা কখনোই ঈমানের পথে চলতাম না, আমরা হেদায়েতও পেতাম না। সহি না এটা? ঠিক না এটা? অবশ্যই ঠিক। আমরা আজকে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, না হলে হয়তোবা গোপাল দত্ত নাম ধারণ করতে হতো, হয়তোবা আপনাকে মৃত্যুর পরে আপনার লাশগুলো পোড়ানো হতো, অথবা জানাজা ছাড়াই আপনার দাফন করা হতো, অথবা কোথাও মাটিতে তলে খুঁড়ে এমনিতে মাটি ফেলে সেখানে আপনার লাশকে অসম্মানের সাথে, লাঞ্ছনার সাথে পুঁতে ফেলা হতো। সেই দিক থেকে মহান রব আমাদের প্রথম যে জিনিসটা দিয়েছেন তা হলো ঈমান। এজন্যই মানুষ জীবিত অবস্থাতেও সম্মানিত, এমনকি মানুষ যদি মারাও যায় তারপরেও লাশকেও সম্মান দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি জীবিত অথবা মৃত, আমার যদি ঈমান থাকে তাহলে সম্মান দেওয়ার মালিককে কে সম্মানিত করবেন? আমাদের সেই আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে ঈমানের উপরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা ঘটনার সাথে সম্পৃক্ত, ওই ঘটনাটা খুব সংক্ষেপে বলে দিয়ে আগে। বদর যুদ্ধে যখন বিজয় হলো, কাফেররা পরাজিত হলো, ৭০ জন কাফের নিহত হলো, আর মাত্র 14 জন সাহাবী শহীদ হলেন। এর ফলে বিজয় হলো মুসলমানদের। এরপরে অনেকগুলো গনিমত পাওয়া গেল না। সেই গনিমতের হকদার মূলত কে? এই গনিমতের হকদার
একদল সাহাবীরা বললেন, এটা আমাদের, কারণ আমরা সরাসরি ব্যাটল ফিল্ডে আমরা জিহাদ করেছি। আর একদল বললেন, না না না, তোমরা প্রকৃত হকদার হবে কেন? আমরা রাসূলকে রক্ষা করার জন্যই তো যুদ্ধ করলাম, তো আমরা তো রাসূলের রক্ষায়, রাসূলের পাহারাদার হিসাবে ছিলাম, রাসূল সাল্লাম অক্ষত আছেন, সুতরাং এই মালের প্রকৃত হকদার আমরা। আর আরেক দল বললেন যে আমরা তোমাদেরকে পরামর্শ দিয়েছি, আমাদের পরামর্শের ভিত্তিতে যুদ্ধ করে তোমরা জয়লাভ করেছ, সুতরাং মূল আমরাই, আমাদের পরামর্শে তোমরা যুদ্ধ করে জয়লাভ করেছো, তোমাদের না। আমরা যদি তোমাদেরকে দিই তাহলে তোমরা পাবে। এটা একসময় কঠিন আকার ধারণ করলো, তারা যুদ্ধের পর্যায়ে চলে গেল জয়লাভ করার পরেও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরা আনফাল। সূরা আনফাল 9 পারায় আছে, মদিনায় নাযিলকৃত একটি সূরা। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول। শুরুই হলো এটা, হে নবী, তারা তো আপনাকে জিজ্ঞাসা করছে এই গনিমতের মাল সম্পর্কে, এটা কে পাবে কারা পাবে না, কে কতটুকু পাবে সম্পর্কে, তো আপনি জবাব দিয়ে দিন, আল আনফাল লিল্লাহি ওয়া রাসূলিহি, এই সম্পদ তোমাদের তিনজনের কারোই না, এই সম্পদ পুরোটাই আল্লাহ এবং তার রাসূলের। সমাধান হলো নাকি হলো না? সমাধান হয়ে গেল। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দিলেন, ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এবং তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মাঝে বিবাদমান চলমান যে দ্বন্দ্ব ফাসাদ, এটা মেনে না, এবং এখানে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো যদি তোমরা মুমিন হও। আপনাদের সামনে কোনো বিধানের কথা যদি বলা হয় তাহলে আপনারা কি মানতে রাজি আছে? মনে হয় রাজি না। মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মানসিকতা থাকতে হবে যে কোনো বিধান যদি আমাদের সামনে উল্লেখ করা হয় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, সেগুলো আমরা নিঃশর্তভাবে মেনে নেব ইনশাআল্লাহ। এটাই মুমিনদের কাজ, এটাই সাহাবীদের কাজ। আজকে আমরা হাদিসগুলো খুব সহজে পেয়ে গেলাম, ইসলাম আমাদের কাছে কত সহজ হয়ে গেছে পাওয়াটা, কিন্তু এত সহজ ছিল না। সাহাবীদের আত্মত্যাগ আছে, লাঞ্ছনা আছে, গঞ্জনা আছে, নির্যাতন আছে, নিপীড়ন আছে, কষ্ট আছে, জেল, জুলুম, নির্যাতন সব কিছু চলে গেছে। সাহাবী, তাবিঈ, আইম্মাই মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, এনাদের উপর বিভিন্ন নির্যাতন এনারা সহ্য করে গেছেন। আজকে আপনারা ইসলামটা একবারে পাকা ফলের মতো আপনারা হাতে হাতে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এর পিছনে কত কি আছে এটা আমরা অনেকেই জানিও না, জানার চেষ্টাও করি না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আগে বললেন যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা মেনে নাও, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। পরে আল্লাহ বললেন যদি তোমরা মুমিন হও, মুমিন তারাই যাদের সামনে কোরআনের আলোচনা করা হলে, কোরআন তেলাওয়াত করা হলে তাদের অন্তরটা কেঁপে ওঠে, তারা ভয় পাহাড়ে, এটা কোরআন, কোরআনের মধ্যে জাহান্নামের আলোচনা আছে, কিয়ামতের আলোচনা আছে, আছে নাকি নাই? এটা শুনলে মুমিনরা ভয় পায় নাকি পায় না? অবশ্যই ভয় পায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই তাদের সামনে তেলাওয়াত করা হয় তখনই তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, ঠিক গতকালকে এই সময় হয়তো বা আপনি পারিবারিক কাজে টিভি নিয়ে বসেছিলেন,
না হলে কোনো চায়ের আড্ডাখানায় ছিলেন, না হলে কোনো মোড়ের আড্ডাখানায় ছিলেন, না হলে অন্য কোথাও গুনার কাজে লিপ্ত ছিলেন, অথবা গুনাও না নেকিও না, এই ধরনের কাজে বসেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মহব্বত করে আজকে জান্নাতের বাগান নিয়ে এসে হাজির করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাক, ফেরেশতারা বললেন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়াসআলুনাকা, হে রব, এরা তোমার কাছে বসেছে, তোমার এই মজলিসে বসেছে, বসার পরে যারা আল্লাহু আকবার বলে, ওয়া ইউহাল্লিলুনাকা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এবং সাথে সাথে তারা সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে তোমার কাছে তারা কিছু চায়। তো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যখন সহিহ বুখারী হাদিস 4434 নম্বর হাদিস মনে রাখবেন, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, মাযা ইয়াসআলুনানি, আমার কাছে এরা কি চায়? তখন ফেরেশতারা বলে ইয়াসআলুনাকা জান্নাতাক, হে আল্লাহ, তোমার কাছে তোমার জান্নাত চায়। কি চান আপনারা? কি চান? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর কি চাই? ওয়াইস্তাজিরুনাকা মিনান নার, নারা, তোমার জাহান্নাম থেকে, আগুন থেকে তারা মুক্তি চায়। আপনারাও তো মুক্তি চান, তাই না? মিলে গেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যারা এখানে ঈমানের আলোচনা শোনার জন্য হাজির হয়েছে, যারা যারা হাজির হয়েছে, আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা ক্ষমা, সেটা আমাদের সবাইকে দিয়ে দিয়েছেন। তথা আমাদের যত ছোট গুনাহ আছে, সাগীরা গুনাহ আছে, আল্লাহ আমাদের সবগুলোই ক্ষমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বলেন, মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এর চাইতে বড়, গতকালকের চাইতে আজকে আমাদের ঈমান একটু হলে ভালো আছে নাকি না খারাপ আছে? ভালো নাই? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখনই কোরআনের আলোচনা হয়, তেলাওয়াত করা হয়, তখনই ওই বান্দাদের ঈমান বেড়ে যায়। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, এই বান্দাগুলো সর্বদাই সব ক্ষেত্রে এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা আল্লাহকে ভরসা করে। ভরসা কার উপর? ভরসা কার উপর? আল্লাহর উপর। অন্য কারোর উপর ভরসা করবেন না, খবরদার। কেউ আপনাকে কিচ্ছু দেবে না, সে এমপি হোক, মিনিস্টার হোক, সভাপতি হোক আর সেক্রেটারি হোক, যেই হোক না কেন, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। খবরদার ভুল করবেন না। আগে অনেক ভুল করেছে, অনেক দৌড়িয়েছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এইভাবে বলে বলে অনেক ঠকেছে। এখনো আর ঠকার চেষ্টা করবেন না, খবরদার। এমনিতেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর মতো বন্যায় ভেসে যাবেন না, খবরদার। আপনার যতটুকু আল্লাহ যোগ্যতা দিয়েছে ওইটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন, অন্যকে নিয়ে গর্ব করবেন। আপনার যেটা আছে সেটা নিয়ে গর্ব করুন, সেটাই আপনার জন্য এনাফ, অন্যের কাছে যাওয়ার দরকার নেই। ঈমানটা হচ্ছে আমাদের 1 নম্বর সম্পদ। তো 1 নম্বর সম্পদ যদি হয়, তাহলে ঈমানটাকে রক্ষা করাও আমাদের 1 নম্বরই দায়িত্ব, নাকি এটা 2 নম্বরে? কারণ ঈমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর ঈমান যদি মানুষের না থাকে, ঈমান যখন মানুষের না থাকবে, তখন তার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটা বোঝানোর জন্য আমি এতটুকু বললাম, এখনটা বুঝেন। আমি আবারও বলছি, আমার সময় বেশি বলবো না। আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি জামশেদ মজুমদার অপেক্ষা আছে, চলে আসবে কিছুক্ষণ পরে। আমি তার মধ্যে আমার আলোচনা ছাড়বো, কিন্তু কথা সংক্ষিপ্ত। মনে রাখবেন, আমি আবারও বলছি, যদি আপনার ঈমানটা রক্ষা করতে না পারেন, যদি ব্যর্থ হন, তাহলে আপনার যত আমল আছে একটা আমলও আল্লাহর দরবার পর্যন্ত যাবে না, একটাও যাবে না। এটা আমরা অনেকেই খেয়াল করি না। যেমন আপনি যে কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানিতে নিয়ম হলো এখন ফিঙ্গার দিয়ে, মানে কি বলা হয়, এই হাজিরা দিতে হয়, তাই না? আপনার যে অ্যাটেন্ডেন্স, সেটা কিন্তু এখন ফিঙ্গার দিয়ে দিতে হয়, অনেক কোম্পানিতে আছে।
আপনি ভিতরে ঢুকে গেছেন, পুরো দিন কাজ করেছেন, কাজ করার পরে দিন শেষে মজুরি নিতে এসে দেখবেন আপনার জন্য মজুরি বরাদ্দ হয় না। হয়েছে কেন? আপনি হাজিরা দেন নাই। আপনার কাজ যতই হোক অথবা যত সুন্দরী হোক না কেন, আপনার যে হাজিরা দেওয়া নাই, আপনার ফিঙ্গার দেওয়া নাই, আল্লাহর দরবারে একটা আমলও ঈমান না থাকলে কবুল হবে না, একটাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে অনেকের আমল নিয়ে হাজির হবে, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, আমি দেখব এর মধ্যে ঈমান না, ঈমান শূন্য আমল। কোন হিন্দু বা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করে তাদের নেকি হবে নাকি হবে না? হিন্দু কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে? আপনারা পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়লেন? 19টা অক্ষর আছে এর মধ্যে। যদি আল্লাহ 10টা করেও নেকি দেন, কয়টা হবে? 190টা। শুনেন শুনেন, 190টা নেকি হবে। যদি কোনো মুসলিম ঈমান ছাড়াই যদি 100 বার পড়ে বা 19 বারও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার মাধ্যমে, তার একটা নয়, দুইটা নয়, কোনো 1 আনা পর্যন্ত তার নেকি হবে না, হবে। এই জন্য ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফ 6 নম্বর আয়াত দেখবেন, কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের আমল মিজানের পাল্লায় উঠানো হবে না। ঈমান ছাড়া কোনো আমলের 1 পয়সা মূল্য না। এই জন্য ঈমানটা আগে, আমলটা পরে। ঈমান আনেন, এটা কমপ্লিট করেন, এরপরে ভাববেন যে আপনার আমল কতটুকু হলো বা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। কিয়ামতের ময়দানে বান্দারা কে কি কতটুকু আমল করেছে দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কাছে এগিয়ে যাব, বান্দাকে হাজির করব, তখন তাদের আমলনামা পেশ করা হবে, কিন্তু আমলটা গ্রহণযোগ্য হবে না। সূরা ফুরকান 19 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা করে না, জাস্ট অনুবাদ, ট্রান্সলেট, আর কিছু না, কোনো ব্যাখ্যা নাই, তাফসীর না। আল্লাহ বলছেন আমি এগিয়ে যাব আমল নেওয়ার জন্য, কে দেখবো তাওহীদ শূন্য, ঈমান শূন্য আমল, তাওহীদ না, ঈমান না, ঈমান ছাড়াই তার আমল করেছে, এই আমলগুলো আমি সবই নষ্ট করে দিব, একটি আমল ওজন করার যোগ্য হবে না। তার মানে ঈমান ছাড়া আমলের কোনো মূল্য না। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। ভাইরা আমার, যে কারণে এই আলোচনাটা করতেছি, আমাদের আমল মাঝে মাঝে বিনষ্ট হয়ে যায়, অনেকের আমল বিনষ্ট হয়। ওয়া আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, সব আমল, আমাল মানে বহু বচন, সব আমল নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না মুমিনরা। এটা আল্লাহর ভাষা। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যারা ঈমানের সাথে বেঈমানি করে, ঈমানের সাথে কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, কিয়ামতের দিন তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন সূরা মাইদার 5 এবং সূরা আনআমের 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা কোনো কাজে কর্মে শিরক করে বসে, তাহলে তাদের সব আমলগুলোই নষ্ট হয়ে যাবে। লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা জীবনে যত আমল করেছিল সব আমলই নষ্ট। ভয় পাবেন না, আপনার আমল নষ্ট হবে না ইনশাআল্লাহ, যদি আপনি ঈমানের সাথে বেঈমানি না করেন। ঈমানের সাথে বেঈমানি করা যাবে? করা যাবে? খবরদার না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই ছাড়েন নাই, এমনকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানব জীবনের মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি ছিলেন আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও লক্ষ্য করে বলেছেন, হে নবী
ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আজগুবি কথা মনে করবেন না। সূরা জুমা 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সরাসরি লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনার প্রতি যে ওহী করা হয়েছে তা পূর্ববর্তী নবীদের প্রতি একই ওহী করা হয়েছে। সেটা কি? যদি আপনি শিরক করেন, হে নবী, যদি আপনি শিরক করেন আমলের মধ্যে, তাহলে আপনার আমলগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে। আপনারা অনুবাদ দেখবেন, আমি জাস্ট অনুবাদ করতেছি। আপনারা বলবেন হয়তো ব্যাখ্যায় চলে এসেছে, আমার নবীকে এইভাবে ধমকের স্বরে কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন তো বলার কথা ছিল না। কিন্তু শিরক, ঈমানের সাথে বেঈমানি করা এত খারাপ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পষ্ট করে বলেছেন, লাইন আশরাকতা, হে নবী, আপনি যদি কোনো কাজে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, তাহলে আপনার আমল অবশ্যই ধ্বংস হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা আপনাদের এই কষ্টের আমল নষ্টে পরিণত হোক, আপনাদের কি এমন কেউ চান? কেউ চান? হাদিস শুনেন, সহিহ বুখারী 5058 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের পরে তোমাদের মধ্য থেকে একটা সম্প্রদায় বের হবে, একটা দল বের হবে। ওরা কি হিন্দু না মুসলিম নাকি অমুসলিম? আমার নবী বলেছেন, তোমাদের মধ্য থেকেই ও মুসলিমরা, তোমাদের মধ্য থেকে একটা সম্প্রদায় বের হবে, তারা বেশি বেশি সালাত আদায় করবে। অমুসলিমরা নামাজ পড়ে, বেশি সালাত আদায় করবে। তোমাদের চাইতে ও আবু বকর, উমর, উসমান, আলী, তোমরা যেমন সালাত আদায় করো, তোমাদের চাইতে বেশি সালাত আদায় করবে, তোমাদের চাইতে বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের চাইতে বেশি বেশি ইবাদত করবে, বন্দেগী করবে, জিকির আজকার অনেক কিছুই করবে, এবং তোমাদের চাইতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এগুলো মূলত কাজ ভালো ছিল নাকি খারাপ ছিল? সবই ভালো ছিল। পঞ্চম নম্বর বক্তব্য, আমার নবী বললেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, অথচ বেশি সালাত, বেশি সিয়াম, বেশি ইবাদত, বেশি বেশি দান খয়রাত সহ অন্যান্য ইবাদত এবং বেশি কোরআন তেলাওয়াত করার পরেও 5 নম্বরে বললেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দিন থেকে বেরিয়ে যাবে। এটা কি আজগবি কথা? রাসূলের কথা। শুকরান, এটা রাসূলের কথা, আমি অনুবাদ করেছিলাম। এটা কওলি হাদিস, এর মধ্যে কেউ কিছু ঢোকান না, একটা শব্দ অতিরিক্ত কম বেশি করা হয় না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, এরা দিন থেকেই বাইরে বের হয়ে যাবে। কেমনে হয়? সাহাবীগণ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, সায়াকুনু ফিস জামান, এমন একটি সময় আসবে, সেই সময় মানুষ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা বড় বড় মসজিদে হাজির হবে, ওয়া ইউসাল্লুনা, জামাতের সাথে তারা সালাত আদায় করবে। দুঃখজনক বিষয় হলো ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু দেখা যাবে এদের মধ্যে একজনও মুমিন নাই। এটা আশ্চর্য কথা। আবার খেয়াল করেন, আমার কথা বলার সময় অনেক সময় আমি অন্যভাবে বলি বা এমনি সুর এসে যায়, কিন্তু কথাটা আপনাদের শোনাটা গুরুত্বপূর্ণ। আল্লাহর সাহাবীরা বলছেন, একটা সময় আসবে মসজিদে একত্রিত হবে, তারা একসাথে জামাতের সাথে সালাত আদায় করবে, দেখা যাবে তাদের মধ্যে একজনও মুমিন নাই। যদি চলে যান আজকে শাহজালালের মাজারে চলে যান, অনেকগুলো মানুষ তারা সালাত আদায় করেছে, কবরকে সামনে নিয়ে সালাত আদায় করেছে। শাহজালাল শাহপরানের মাজারে চলে যান, কবরকে সামনে নিয়ে সালাত আদায় করেছে। কবর কেন্দ্রিক মসজিদ তৈরি হয়েছে, সেখানে গিয়ে সালাত আদায় করে, হাজার হাজার মুসল্লি সালাত আদায় করে। আমার নবী যেই দিকে ঘুরে সালাত আদায় করতে নিষেধ করেছেন, ও মুসলিম, তুমি সেই দিকে ঘুরে সালাত আদায় করেছো, সুতরাং তোমার এই নামাজ গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহু। নাসাইর হাদিস 3939 নম্বর হাদিস, 3039 নম্বর হাদিস, 3039।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন ওই লোকটা সম্পর্কে যে লোকটা দুনিয়াবী জীবনে জিহাদ করে শহীদ হয়ে জান্নাতেও যেতে চায়, আবার দুনিয়াবী জীবনে বীর মুক্তিযোদ্ধার মতো নামও তারা পেতে চায়। মানসিক অবস্থা এমন, মানুষ আমাকে বীর বলবে। এইভাবে যদি যুদ্ধ করে শহীদ হয় তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, লা শাইআ লাহু, ওই মুজাহিদ ওই শহীদের জন্য জান্নাত নাই, কিয়ামতে আখিরাতে তার জন্য জান্নাতি নাম ঘোষণা করা হবে না। সাহাবী একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার জন্য কেন থাকবে না জান্নাত? ওই লোকটা জীবন দিল, রক্ত দিল, তার মাল সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে, এমনকি রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, তার জান্নাত হবে না কেন? আল্লাহ নবী বললেন, লা 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 না না না, অবশ্যই হবে না। কেন? ও আমার সাহাবীরা শুনো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান তুবিয়া বিহি ওয়াজহু। আল্লাহ নবী বললেন, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের পদ্ধতি না। কি নাই? আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের পদ্ধতি না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হাজার রাকাত যদি সালাত আদায় করেন, এখানে যদি উদ্দেশ্য ভিন্ন হয়, পদ্ধতিও যদি ভিন্ন হয়, 1 রাকাত নয়, 1000 রাকাত নয়, লক্ষ রাকাত সালাত আদায় করেও সেই সালাত আল্লাহর দরবারে যাবে না। যাবে? এটা আপনার মনে রাখতে হবে। এই জন্য আমরা এই কথাগুলো বেশি বলি, কারণ এর ফজিলত আছে। আমি আপনাদেরকে ফজিলতটা শোনাই। ধরে নেন, আপনার আগে আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও সহিহ বুখারীর মধ্যে আছে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলেন, মাঝে মাঝে বলেন আপনারা, এটা বলেন না তো মনে হয়, সবসময় বলার চেষ্টা করবেন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মানুষ যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন জান্নাতি। সুবহানাল্লাহ। কেউ যদি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এবং কেউ যদি সাক্ষ্য দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, কেউ যদি সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, বাবা ছাড়া আল্লাহর ফুৎকারের মাধ্যমে, শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন এবং এখনো বেঁচে আছেন। ঈসা আলাইহিস সালাম কোথায়? ঈসা আলাইহিস সালাম কোথায়? মারা গেছেন না জীবিত আছে? দুনিয়াতে আসবেন নাকি আসবেন না? আবার আসবে। এই বিশ্বাস যদি কেউ করে, 3টা, এবং চতুর্থ বল জান্নাত। এবং কেউ যদি মনে করে জান্নাত আছে যারা ভালো মানুষ, ভালো আমল করে, ভালো ঈমান রাখে, তাওহীদের উপর থাকে, তাদের জন্য জান্নাত। আর যারা তাওহীদের উপরে থাকে না, ঈমান নিয়ে মরে না, তাদের জন্য জাহান্নাম। এই 5টি বিষয় যদি কেউ সাক্ষ্য দেয়, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু ইলা মারইয়াম ওয়া আলকাহা ইলা রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। এই 5টা সাক্ষী দাও বান্দারা, আমার উম্মতেরা যদি সাক্ষী দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার নিজ দায়িত্বে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। কেন? আলা মা কানা মিনাল আমাল, তোমার আমল যেমনই বা যতটুকু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনটা দেখবেন না। যদি তোমার এই সাক্ষ্যগুলো ঠিক থাকে, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তবে একটা জিনিস কি জানেন, যারা শুধু ঈমান নিয়ে আছে, আমল নিয়ে না, তাদের ঈমানও নষ্ট। কারণ ঈমানের সংজ্ঞা বুঝেন, ঈমানের সংজ্ঞাটা দিই, তাই না? বাংলাতে বলি, তাহলে আপনাদের জন্য মনে থাকবে, তাই না? শোনেন, ঈমানে হলো অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। বলেন তো, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এটাকে কি বলে? কি বলে? একটা বাদ দেন, এটা কি ঈমান বলা যাবে? না, বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে, ওই হাদিস আমি বলবো। এটা বলা যাবে শুধু অন্তরে বিশ্বাস। এইটা যদি কেউ করে, অতঃপর মারা যায়, তার মানে তার জীবনে আর কিছুই আসলো না, না সালাত, না সিয়াম, না হজ, না যাকাত, জীবনে আসেই না। এটা ঈমান এনেছে, মারা গেছে।
তাহলে আমার নবী বলেছেন ওই লোকটাও জান্নাতি। সুবহানাল্লাহ। তার ইমানের দাম অনেক বেশি। কিন্তু সালাত আদায় করলেন, সিয়াম, হজ, যাকাত সবই করলেন, ইমানের ঠিক নাই, ইমানের খোঁজ খবর না, ইমানের দুর্বলতা নিয়ে ইমান নষ্ট কখন হয়ে গেছে সেটাও খেয়াল করে না, তাহলে ওই আমল নিয়ে সেটা বোঝা হবে, আমল দিয়ে কোনো কাজ হবে না। আপনারা আবার খবরদার গলাবাজি করবেন না। একটা কথা হলো, দুনিয়াতে এত আমল করলো, তাহলে আল্লাহ তাকে কিছুটা ফল দেবে না? ফল দেওয়ার জায়গা তো থাকতে হবে। হ্যাঁ, আপনি ঝুড়ি নিয়ে মাছ ধরতে গেছেন, এই ঝুড়িটা মাছের মধ্যে ইয়া পানির মধ্যে রেখেছে, মাছ একে একে উঠে আর খালের মধ্যে রাখে না, মাছটা যেন জীবিত থাকে, ছিদ্র ফুটা, তলে ফুটা ছিদ্র আছে, দিন শেষে ফলাফল কি? ফলাফল শূন্য, জিরো। তাহলে আপনার ইমান এমন। আমর ইবনে সাবিত আল-উসাইরিম, উসাইরিমটা মনে রাখবেন, উসাইরিম আমর ইবনে সাবিত আল-উসাইরিম, তিনি বড় সুদখোর, বেঈমান এবং ইসলাম বিদ্বেষী একজন মানুষ। ইসলাম গ্রহণের অনেকবার দাওয়াত এসেছে, তিনি গ্রহণ করেন নাই। একসময় উহুদের ময়দানে দেখতেছে মুসলমানদের দলে তিনি পড়ে আছেন। তো সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছে, কে রে উসাইরিম এখানে পড়ে আছে কেন? মুমূর্ষু অবস্থায়, কাতরাচ্ছে, মরা মরা অবস্থা। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মাল্লাযী জাআ বিক আহাদাবুন আলা কওমিকা আম রাগবাতুন ফিল ইসলাম? এই উসাইরিম, তুমি এখানে কেন? কোন কাজে এখানে? তুমি কি ইসলামের প্রতি সত্যি আকৃষ্ট হয়েছো, নাকি তুমি বংশ রক্ষার জন্য এখানে যুদ্ধে আসছো? তখন উসাইরিম বলতেছে, বাল রাগবাতুন ফিল ইসলাম, আমি ইসলামের জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি একাকী ঈমান এনেছি, আমি নবীকে খুঁজে পাই নাই, কোন সাহাবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব এমন সুযোগ পাই নাই, দেখলাম কেউ নাই, আমি একা ইসলাম গ্রহণ করলাম, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কাতালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সঙ্গে সঙ্গে আমার নবীর পক্ষ নিয়ে আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলাম। ফাআসাবতু কামা তারাউনা, যুদ্ধের ময়দানে তরবারি চালাতে চালাতে হঠাৎ করে আমার উপর তরবারি এসে পড়লো, আমি আহত হলাম। কামা তারাউনা, যেমনটি তোমরা আমাকে দেখছো। এই কথাগুলো তিনি বলতেছিলেন। কে? নাম কি বললাম? উসাইরিম। নাম উসাইরিম। দেখবেন জীবনে একদিন এক ওয়াক্ত সালাত তো দূরের কথা, একটা সেজদাও আল্লাহর জন্য দেন না। ফামাতা মিন ওয়াক্তিহি, অল্প সময়ের মধ্যে কথাগুলো বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সাহাবীদের কাছে অস্পষ্ট হলো, কারণ এর কোনো সাক্ষী নাই, কিচ্ছু না, সাক্ষী একমাত্র আল্লাহ। কে? তাহলে সাক্ষী যদি আল্লাহ হয়, তাহলে দুনিয়াতে জানার কোনো বুদ্ধি নাই। তখন আল্লাহ নবী বেঁচে ছিলেন, জানার বুদ্ধি ছিল নাকি ছিল না? ছিল। সাহাবীগণ ফাজাউ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারু মা ক্বালা, রাসূলের কাছে গিয়ে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের উপর আলোচনা করছি বলেন তো? ঈমান। মনে রাখবেন, ঈমান আউয়ালু শাই আল ঈমান, আকবারু নি'মা মিন নি'ামিল্লাহ। আল্লাহর নিয়ামত সমূহের বান্দাদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমান নিয়ে আপনাকে বুঝাচ্ছি। সাহাবীগণ নবীর সামনে গেলেন, যাওয়ার পরে বললেন, ফাআখবারু মা ক্বাল, ওই সাহাবী তথা ওই উসাইরিম যা যা বলেছিল, সাহাবীগণ গিয়ে নবীকে খবর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উসাইরিম আমাদের সামনে এই কথাগুলো বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিল। আপনার কাছে পরামর্শের জন্য আসলাম। এখন ওর লাশটা আমরা কি করব, কোথায় ফেলে দিব? যদি আপনি বলেন তাহলে দাফন করে দেব মুসলিম হিসাবে, আর যদি না বলেন তাহলে আমরা কাফেরদের কাতারে আমরা তার লাশ ছুড়ে দিব। আল্লাহ নবী বললেন, কেন কেন? শোনো, আল-আন হুয়া ফিল জান্নাহ, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, কথা শেষ হয়নি এখনো, দেখেন আপনাদের কথাটা এখন আসবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি কত্তু, ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওকে সালাত আদায় করেছে, রুকু সিজদা দিয়েছে, নাকি কুরআন তেলাওয়াত করেছে? কিছুই করে না। এসেছিল ঈমান নিতে, ঈমান নিয়েছে, যুদ্ধের ময়দানে সেভাবে মারা গেল।
আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বললেন হ্যাঁ ও জান্নাতি। আবু হুরায়রা বললেন কিভাবে জান্নাতি হলো? কিছুই করে না, জান্নাতি কেমনে হয়? আল্লাহ নবী, এটা সহিহ বুখারী বর্ণনা, এই অংশটুকু সহিহ বুখারী, আগেরটা মুসনাদ আহমদের মধ্যে আসছে। আল্লাহ নবী তখন বললেন আমিলা করিরা উজিরা কাসীরা, শুনে রেখো সাহাবীরা, ও ছোট্ট আমল করেছে, ঈমান এনেছে, তোমাদের কাছে এই ঈমান আনাটা যদি ছোট্ট হয় তাহলে ছোট, কিন্তু আল্লাহর দরবারে এর পুরস্কার সবচেয়ে বড়, তা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এখন থেকে নিয়ে আমার শেষ পর্যন্ত আমি ঈমানের উপরে মোটামুটি কয়েকটি পয়েন্ট বলবো, যেন আমরা আমাদের ঈমানকে তাজা বা অটুট রাখতে সক্ষম হই। মনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ও সালাত আদায় না করেও, যেহেতু সালাতের সময়ই আসে নাই, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাও তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যা বললেন তার কম অথবা বেশি কোনোটাই করব না। আমি গতকালকে এই হাদিসটা পড়িয়েছি আমার ছেলেদের প্রতিষ্ঠানে। তো এক ছেলে বলল যে ওস্তাদজি, যে বললেন যে এইগুলো করতে হবে, এইগুলো না করলে হবে না, তো সবই যদি করতে হয় তাহলে ওই সাহাবীকে আল্লাহ নবী কেমনে বললেন যে এর কমও করব না বেশিও করব না? আল্লাহ নবী তাকে জান্নাতি বলেছিলেন, তাহলে কেমনে? বুঝেননি মনে হয় কথাটা। আমাদের ওযু করতে হয়, সুন্নাত পড়তে হয়, মসজিদে যেতে হয়, ইত্যাদি অনেক কিছু করতে হয়, কিন্তু এই হাদিসের মধ্যে কি সব কথা আছে? সবটা না। তাহলে এই হাদিসটা তার সামনে কেন হয় যে উনি অনেক কিছু না করেও জান্নাতি হলেন কেমনে? তো আমি বললাম, জবাব দিলাম এভাবে, শোনো, এই হাদিসটা আমল বা আহকামের মধ্যে না, এই হাদিসটা কিন্তু ঈমানের মধ্যে। যিনি বলেছিলেন আমি এর কমও করব না বেশিও করব না, এটা হলো তার ঈমান। ঈমানের কারণে আল্লাহ নবী বলেছেন ও হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আমলের কারণে বলেছিলেন নাকি ঈমানের কারণে বলেছিলেন? ঈমান। আপনি যা বলেছেন আমি এর কমও করব না বেশিও করব না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, ওই যে তোমরা মান সাররাহু আইয়ানদুরা ইলা আহলিল জান্নাহ, তোমাদের চক্ষু শীতল করতে চাও দুনিয়াতেই জান্নাতি মানুষকে দেখে, তাহলে ওই লোকটার দিকে তাকাও, হেঁটে যায়, ওই লোকটাই হলো জান্নাতি যদি সে সত্য বলে। কোনো কাজই তো করে নাই, কোনো আমল করেছে? আমল করার আগেই আল্লাহ নবী তাকে জান্নাতি বলে দিলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? আমলের কারণে না ঈমানের কারণে? তাহলে বিষয়টা আমার মনে হয় আপনাদের অনেকে বুঝে ফেলেছেন যে ঈমানটা হচ্ছে গুরুত্বপূর্ণ, পরবর্তীতে আমল, কিন্তু ঈমানের সঙ্গেও এটা আমল করতে হবে, মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। এই তিনটার সমন্বয়ের নাম হলো ঈমান। ক্লিয়ার? এই তিনটার একটা যদি বাদ দেন তাহলে আপনি পূর্ণ মুমিন নন। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে একসময় মূল্যায়ন করতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জোহরের আযান দিল, তুমি সালাত আদায় করলে না, হিসাব দিতে হবে নাকি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। সাবধান, আমরা এক এক করে ঈমান বৃদ্ধি করা, ঈমানকে সংরক্ষণ করা, ঈমানকে নবায়ন করা এবং ঈমানকে তাজাকরণ, এর জন্য আমরা কয়েকটি পয়েন্ট বলবো, এগুলো মনে রাখবেন। ইনশাআল্লাহ আমরা ঈমান নিয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সবাই রাজি আছেন তো শুনতে? এই জন্য এক নাম্বার মারিফাতুর রব। অনেকে দেখছে আরবি জানে, মাশাআল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ সম্পর্কে জানা। অনেকে ঈমান গ্রহণ করেছে মুসলিম, আল্লাহ সম্পর্কে কোনো ধারণা রাখে না, আল্লাহ সম্পর্কে কোনো কিছু কোনো ইলমও রাখে না, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করার প্রয়োজন হয় না। আছে না অনেকেই? এক নাম্বার আল্লাহকে চিনবেন, আল্লাহকে কেউ চিনে না। বাপ, বাপের নাম কি? বাবার বাবার নাম কি? বাবা কোথায় থেকে এসেছে, কোন জেলার মানুষ, সব নারী ভুড়ি সহ সবকিছু জানা হয়ে যায়। ও বাবা মায়ের সন্তান, কিন্তু তুমি যার বান্দা তুমি সে আল্লাহকে এখনো জানো না। মানুষ এমনিতে বলে যে আমার বাপের থেকে আমি জন্মগ্রহণ করেছি, বাপের নামও জানে না। আপনারা বিশ্বাস করবেন না? বলে আপনারা বিশ্বাস করবেন না? বাবার নাম জানতে হয়, বাড়ি কোথায় সেটা জানতে হয়, কোথা থেকে আসছে সেটাও জানতে হয়,
ওটা ভারতী নাকি বাঙালি, নাকি কুমিল্লার, নাকি সিলেটের, নাকি চট্টগ্রামের, না রাজশাহী, এই সমস্ত অধ্যায় জানতে হয়। অমুক সালে আমার বাবা এখানে এসেছেন এই ব্যবসার কাজে, এখান থেকে আর জান না, সব হিস্ট্রি তার জানা হয়ে যায় বাবার সম্পর্কে, কিন্তু আল্লাহ সম্পর্কে জানে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আল খাউফু মিনাল জালিল, আল্লাহর মহত্ব, বড়ত্ব এবং ক্ষমতাকে ভয় পাওয়া। আপনারা কি আল্লাহ ক্ষমতাকে ভয় পান? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগের যুগের মানুষের মতো সব মানুষকে বানর বানাতে পারেন নাকি পারেন না? সব মানুষকে আল্লাহ খবিশে রূপান্তরিত করে দিয়েছেন আরেক জাতিকে। এখন সেই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ চাইলেই পারেন। ফাতামাসনা আয়ুনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই জননের আগের এমন জাতি ছিল, সেই জাতি পাপাচারের কারণে তাদের চোখগুলোকে আমি নাই করে দিয়েছিলাম। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ চাইলেই তোমাদের পাপাচারের কারণে খানা দানা বন্ধ হয়ে যেতে পারে, এখানে আগুন বর্ষণ হতে পারে। বর্ষণ হয় নাই কয়েকদিন আগে? হয়েছে নাকি হয় না? আগুন বর্ষণ হতে পারে, সিডর সাইক্লোন আসতে পারে। সুতরাং ওই পাপাচার, আল্লাহকে ভুলে যাওয়ার এই ধরনের কুকর্ম, নষ্টামি খবরদার তোমরা করবা না। আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি না চিনো, কিয়ামতের ময়দানে তুমি কার সামনে দাঁড়াবে? তোমাকে জিজ্ঞাসা করা হবে, মা রব্বুক। আপনারা শুধু একটা কাগজ কলমে জিজ্ঞাসা করছেন, তাই না? মনে করেছেন কাগজ কলমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলে হবে না, পুরোপুরি তোমার জ্ঞান থেকে জানতে হবে। এখনো যদি জিজ্ঞাসা করি মানুষকে, এখনো মানুষ বলে কি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। আল্লাহর অবস্থান সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জবাব দিয়ে রেখেছেন, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। ও মানব, খবরদার এই ধরনের কথা বলিস না, আল্লাহ কোথায় জানি না, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, খবরদার নন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত। আল্লাহ যেই আরশ, ওসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে আরশ, আল্লাহর যে কুরসি, সেটা আসমান এবং জমিন পরিবেষ্টন করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরসি বা সেই আরশ। আল্লাহু আকবার। আপনারা এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নেওয়ার পরে সব বালিগুলো ফেলে দেন, সব বালিগুলো আপনি ফেলে দেন, অথবা সেখান থেকে এক মুঠ থেকে একটা বালি নেন। একটা বালি নেওয়ার পরে আপনি এটাকে ভাবেন, চিন্তা করেন, এই একটা যে বালি, এই একটা বালিটাই হচ্ছে আমাদের এই স্বর্গরাজ্য, এই স্বপ্নের পৃথিবী, আসমান এবং জমিন, অথবা এই পৃথিবীটা শুধুমাত্র একটা বালি। আর আপনার হাতে যতগুলো বালি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো এর চাইতেও আরো অনেক গুণ বেশি এই পৃথিবীর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি কোটি গুণ বড় বড় নক্ষত্র আল্লাহর কাছে এখনো আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশস্ততা, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সম্পর্কে এই মানুষকে জ্ঞান অর্জন করতে পারবে, অথচ মানুষ জানে না। আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবদতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ যেই মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা তারা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমানকে ভাঁজ করে তার হাতের মুষ্টিবদ্ধ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মহত্ব সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের কিছুটা হলে জ্ঞান অর্জন করতে হবে, নাহলে কবরে কি জবাব দেবেন বলেন তো? এটা সম্ভব না ভাই। এটা বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করে সেই সম্পর্কে সম্যক জ্ঞান থাকার পরেই আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে কেবল তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ সম্পর্কে যদি জ্ঞান না থাকে আপনি ভয় করতে পারবেন না। আপনি খেয়ালই করেন নাই
আপনি গোপনে জানালা দরজা লাগিয়ে একেবারে কম্বলের তলে বালিশের নিচে আপনি যখন যে পাপটা করতেছেন, আপনার যদি জ্ঞান সম্মুখ ভালো জ্ঞান থাকতো তাহলে আপনি লুকিয়ে লুকিয়ে এগুলো করতেন না, প্রকাশ্যে করতেন। কারণ সবাই দেখে। কে দেখেন? সবকিছু দেখেন কে? আল্লাহ। তাহলে আপনি লুকান কেন? আল্লাহর কাছে কি কোনো মানে ইয়ে আছে, তো দেওয়াল আছে? লুকানোর কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। তাহলে লুকালেন কেন? তাহলে পাপ করতেছেন আল্লাহকে দেখাই দেখাই, বেহায়া, লজ্জা শরম না। যেমন যাদের লজ্জা নাই শরম নাই তারা যেমন কি করে, বিপর্যয়ে চলাফেরা করে বেহায়ার মতো, নষ্টার মতো, ভ্রষ্টার মতো। ওদের যেমন লজ্জা না, ওদেরকে আল্লাহ এটা ফরজ করে দিয়েছে। সালাত যেমন ফরজ করে দিয়েছে, পর্দাটাকেও তাদের উপর কি করেছে? কে ফরজ করেছে? অথচ তারা দেখেন যেটা মানে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহকে আমাদের চেনা উচিত। 2 নাম্বার, রাসূলকে চেনা উচিত। রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। আমাদের কত লেকচার সমগ্র, কত মানুষের কত জীবনী সমগ্র আছে, কত রচনা সমগ্র আছে, কিন্তু রাসূলের জীবন সমগ্র আমাদের কাছে, আমাদের টেবিলে পাওয়া যায় না। এই জন্যই আর রাহিকুল মাখতুম, রাসূলের জীবন সম্পর্কে জানা সবচেয়ে নির্ভরযোগ্য এবং সুন্দর গ্রন্থ হলো আর রাহিকুল মাখতুম, পৃথিবীর শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ। এই গ্রন্থ নিয়ে আল্লাহ নবী সম্পর্কে জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না সেটাও জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের ডিগ্রি নয়, ওনার মধ্যে নূর ভর্তি করে দেওয়া আছে। উনি একজন মাটির তৈরি, এই জন্য আল্লাহ তার মর্যাদা বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। না হলে তো ফেরেশতাদের মর্যাদা বেশি হতে পারতো। ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করেছেন? নূর দ্বারা। নবীকে নূর দ্বারা তৈরি করলে তাহলে পার্থক্য হলে কি আল্লাহ নূরকে মাটি দিয়েই তৈরি করেছে, তারপরে নূর ভর্তি করে দিয়েছে। ভর্তি করে দিয়ে আমরা এখনো বলবো আল্লাহর নবী মাটির তৈরি, নূরের তৈরি নয়, ওনার মধ্যে নূর আছে, লাইট আছে। এই বিদ্যা আপনার জানা উচিত। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহ ছাড়া গায়বের খবর চাবিকাঠি কারো কাছে নাই। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। এই গায়বের চাবিকাঠি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নাই, আছে? সুতরাং আল্লাহর নবী গায়েব জানে এই কথা বলে রাসূলের মর্যাদা বাড়াতে চান? খবরদার না। অনেক নবীর অনুসারীরা তাদের নবীকে আল্লাহর স্থানে বসিয়েছে, তাদের মর্যাদা বাড়ছে নাকি কমছে? তাহলে আপনি এত মর্যাদা বাড়াতে চান কেন? আজগুবি কথা বলে? খবরদার। কোরআন সুন্নাহ বুঝে তারপরে রাসূল সম্পর্কে মন্তব্য করবেন। পড়াশোনা করেন, কোরআন বের করে, হাদিস বের করে। আজকে সব পরিষ্কার হয়ে গেছে। যারা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কথা বলে, যে আলেমরা, যে উলামাগণ, বিশেষ করে মদিনার আলেম যাদেরকে আপনারা চেনেন, বুঝেন, জানেন, তাদেরকে ডেকে নিয়ে এসে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার চেষ্টা করবেন। ভাই, আজকে আপনি দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে এসেছেন, দুনিয়াটা মূলত আপনার জন্য নয়। দুনিয়াটাই সর্বশেষ কথা না, আখিরাত কথা, জান্নাত হলো সর্বশেষ কথা। জান্নাত টার্গেট করেন, দুনিয়াকে বাদ দেন। দুনিয়াতে কয়েকদিনের সফলতা নিয়ে আপনার কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আখিরাতের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো, ঢুকলো, সফল তারাই সফল। আপনি এটা নিয়ে সফলতা অর্জন করে ফেললেন। ঈমান নিয়ে আপনাদের এই খেলতামাশা অথবা এই তুচ্ছ তাচ্ছিল্যমূলক কিছু ধরনের কথা বলা, আরে আল্লাহ নবীর দিনে মাটিতে এটা জেনেই বলা। খবরদার, আপনাকে এটা জানার জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সম্পর্কে জানার জন্য সৃষ্টি করা হয়েছে। আপনার ভাত রান্না করার জন্য দুনিয়াতে সৃষ্টি করা হয় না। আপনার অটো চালানোর জন্য দুনিয়াতে সৃষ্টি করা হয় না। এই লাইটিং ফিটিং, এই জালসা মাহফিল করার জন্য দুনিয়া সৃষ্টি করা হয় নাই। আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে পাঠানো হয়েছে আপনি ইবাদত করবেন। ইবাদত করার জন্য আল্লাহকে চিনেন না, রাসূলকে চিনেন, আপনি কি চিনলেন? সম্মানিত উপস্থিতি, আমরা 2-3টা পয়েন্ট বলবো। 3 নাম্বার, এই সৃষ্টি সম্পর্কে ভাবনা। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবুন। এই উটকে আল্লাহ কেমনে সৃষ্টি করলেন, যে 10 দিন 15 দিন না খেয়ে থাকলে, বেঁধে রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্যের ব্যবস্থা, খাদ্যের যোগান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কেমনে সৃষ্টি হলো বিশাল এক প্রাণ, এটা আল্লাহ ভাবতে বলেছেন। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাববেন। আল্লাহ এই আসমান এবং জমিন তথা এর মধ্যে সূর্য এবং চন্দ্রকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, কেমন এটা। গভীর রজনীতে, লাইলাতুল বদর পূর্ণিমার রাতে, রাত 3টার সময় কোন সঙ্গীকে নিয়ে অথবা নির্জনে ছাদের উপরে উঠে দেখবেন এই চন্দ্রকে আল্লাহ কত নিখুঁত এবং সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
এগুলো চিন্তা করেন, ইনশাআল্লাহ আপনার ঈমান বাড়বে, বৃদ্ধি পাবে এবং ঈমানের উপরে আপনি মৃত্যুবরণ করতে পারবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন, তিলাওয়াতুল কোরআন বিতাফাক্কুরিন ওয়া তাদাব্বুরিন, জেনে বুঝে, অর্থ বুঝে, চিন্তা ভাবনা করে কোরআন পড়বেন। একটি আয়াত হলেও। ইবনে কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, কিরাআতু আয়াতিন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খাতমাতিল কোরআন বিদুনি তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন। হে জাতি শোনো, একটা আয়াত পড়ো, একটা আয়াত জেনে বুঝে শানে নুজুল নিয়ে পড়ো, তাহলে দেখবে কোরআন খতম করলে, শুধু পড়ে কোরআন খতম করলে যত নেকি হয়, যত মর্যাদা লাভ করা যায়, একটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, ঘটনা সহ শানে নুজুল সহ পড়লে তার চাইতে বেশি উত্তম হবে তোমার জন্য। সুবহান। অথচ আমরা জানি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? কে কে জানেন? একটু হাত তোলেন তো দেখি, দেখি ছোট্ট করে। এখানে যদি 10,000 মানুষ থাকে, আপনারা হয়তো 2,000 মানুষ হাত তুলেছেন, বাকিগুলো না, হাত নামান। বারাকাল্লাহ ফিক। আপনারা অনেকে জানেন। একটা আয়াতের সবক দিব আপনাদের। সবক নেবেন? সবক একটা সবক দিই একটা আয়াতে। সূরা তাকাসুর, সূরা তাকাসুর, সূরা তাকাসুরের শেষ আয়াতটা অর্থ, ঘটনা বা শানে নুজুল, কিসসা, কাহিনী সহ পড়বেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরার শেষ আয়াত এটা, 6 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা, শানে নুজুল, অর্থ পড়বেন। ওখানে কি লিখেছেন মুফাসসিরগণ। একটা আয়াত দিয়ে গেলাম, দেখি আপনারা কয়জন পড়েন। দেখা হবে আপনার সাথে কিয়ামতের ময়দানে, হলে জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করেন, আমিন। আজকে আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আমি বলেছি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত বুঝে শুনে করা, আল্লাহ সৃষ্টি সম্পর্কে ভাবা, আল্লাহ সম্পর্কে এবং রাসূল সম্পর্কে জানা, এগুলো যদি আপনি জানেন নির্ঘাত ইনশাআল্লাহ আপনার ঈমান বাড়বে। আর আমি মাঝখান না বলে সর্বশ্রেষ্ঠটা বলে শেষ করে দিই, সেটা হলো আল বুদু আনিল মাসিয়া। সব ধরনের পাপ থেকে সম্ভবপর নিজেকে বিরত রাখা। মনে থাকবে? আজ থেকে মনে থাকবে তো? সব ধরনের পাপ ইনশাআল্লাহ, বলেন তো ইনশাআল্লাহ, সব পাপ থেকে মুক্ত থাকবো। তওবা করবেন? তওবা করতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা আমরা এখানে আছি, আল্লাহ আমরা সবাই পাপ থেকে মুক্ত থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, যারা পাপ থেকে মুক্ত হয় এবং আল্লাহর কাছে তওবা করে, যারা ঈমানের উপরে টিকে থাকে, সৎ আমলগুলো কন্টিনিউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তথা আমাদের জন্য ঘোষণা করলেন, বান্দা তোদের যত গুনাহ আছে আমি সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তওবা এটা একটা ফল। সবাই তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সকল পাপ থেকে মুক্ত থেকে সকল আদেশগুলোকে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবার ছোট্ট দোয়া। আরো তো আছে, পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়বেন। আল্লাহর নবী বলছেন, এই ছোট্ট দোয়াটা যদি কেউ পড়ে, সে যদি কাবিরা গুনাহগারও হয়, তার গুনাহ যদি বড় গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাও তার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে মনে করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, যে এটা পড়া উচিত, আমাদের তওবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে
ঈমানের উপরে রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই বিশাল এই আয়োজন আজকের এই বিশাল জনসমুদ্রকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আমরা যারা পাপী আছি আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি ইবাদতের জন্য আমাদেরকে সুস্থতা দান করো। যারা মারা গেছে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী আমাদের কাছের আমাদের ভাই বোন আত্মীয় স্বজন নানা খালা খালু যারা আছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।